নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৩১তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতে দেখা যায় অহনার মা বলে, তুই মেয়ে হয়ে যেখানে সেখানে থাকতে পারিস না। একটা মেয়েকে একা থাকা কতটা সমস্যা তুই জানিস না। বলেন অহনা, আমি অন্যের ঘরে থাকি, এখানে তোকে আমি রাখতে পারব না। তোর বড়মা তোকে থাকতে দেবে না। তুই যদি এখানে থাকিস, কিছুদিন পর এরা আমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। অহনা বলে, মা, এটা তোমার জন্যই হবে, কারণ তুমি এই বাড়িতে নিজের চাকরের মতো থাকো। অহনা বলে, মা, তোমার ঘরে আমরা দুজন থাকতে পারব। আমার খাবার খরচ তোমার কাছ থেকে নেব না, আমি নিজে চালিয়ে নেব। অহনার মা কান্না করে আর বলি, অহনা, এটা যদি তোর বাবার বাড়ি হতো, আমি তোকে খুশি মনে রাখতে পারতাম। তখন অহনা বলে, মা, এটা যদি আমার বাবার বাড়ি হতো, তাও তুমি এরকমই করতে। তখন বলতে পাড়ার লোক কি বলবে, তুই শ্বশুর বাড়ি চলে যা। অহনার মা বলে, হ্যাঁ, আমরা সবাই এই নিয়ম মানি। এই পৃথিবীতে আরও অনেক মেয়ে আছে, তোর মতো তো কেউ করে না। তারপর অহনা বলেন, ঠিক আছে, তুই যা, গিয়ে বুঝতে পারবি এই দুনিয়া কত কঠিন। এরপর অহনার মা বলে, তুই শুধু বলে যা তুই রাতে কোথায় থাকবি। তখন অহনা বলে, আমি রাতে কোথায় থাকব সেটা নিয়ে তোমার চিন্তা, কিন্তু দিনে কোথায় থাকব সেই নিয়ে তোমার চিন্তা নেই। সমস্যা কি শুধু রাতেই হয়, দিনে হয় না? এরপর অহনার ফোন বেজে ওঠে। সতুমামা ফোন করে। সতুমামা বলে, তুমি আজকাল আমার খোঁজ নাও না, ভুলে গেছ এর বুড়োকে? তখন অহনা বলে, না মামা, আমি এখন শ্বশুরবাড়ি নেই, আমি কাল আমার মায়ের কাছে এসেছি। সতুমামা বলে, তোমাদের মূর্তির কাজ কত দূরে গিয়েছে? তখন অহনা বলে, এই সব কথা সামনাসামনি দেখা হলে বলবো। তখন ছোট মামা বলে, আমি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। তোমাদের পাড়াতে আমি ঘর ভাড়া নিইনি, কিন্তু সভাবাজারের পাশে নিয়েছি, কালই চলে এসেছি। তুমি কি আজ আসতে পারবে? অহনা বলে, ঠিক আছে মামা, আমি আসছি। এরপর অহনা বলে, মামা, আপনার খাবার কি বানাচ্ছে? তখন সতুমামা বলে, আমি পাশেই হোটেলে খাচ্ছি, এখনো লোক পাইনি। তখন আমরা বলে, আপনার শরীর খারাপ করবে, আপনি আজ হোটেলে খাবার নিতে যাবেন না। তখন সতুমামা বলে, তাহলে কোথায় খাব? তখন অহনা বলে, আমি দেখছি কি করা যায়, আমি এখনই আসছি। তারপর অহনা ফোন রেখে দেয়। এরপর আপনার মা অহনাকে বলে, এই সতুমামা কি, তোর শাশুড়ি মার কোনো আত্মীয়? উনি কোথায় থাকি? তখন অহনা বলে, তুমি জেনে কি করবে? এরপর অহনার মা বলে, তুই ওনার কাছে কিছুদিন থাকতে পারিস। তখন অহনা বলে, আমি সতুমামার কাছে বোঝা হয়ে থাকব, এটাই বলতে চাও? আমি ওখানে থাকব না, আমি নিজের জন্য জায়গা ঠিক খুঁজে বার করব। এরপর অহনা চলে যায়। এরপর দেখা যায় অহনা সতুমামার বাড়িতে আসে। অহনা বলে, মামা, আপনি দুপুরবেলা কি খেয়েছেন? আমার আসতে একটু লেট হয়ে গেল, আমি খাবার বানিয়ে দিচ্ছি। তখন মামা বলে, আমি তো এখানে সবই এসেছি, তুমি খাবার বানানোর জিনিস কোথায় পাবে? অহনা বলে, প্রথমে আমি বাজারে গিয়ে সবকিছু নিয়ে আসতে হবে, খাবার বানাবো, তারপর ফিরে যাব। এরপর সতুমামা বলে, তুমি তোমার মায়ের বাড়ি যাবে নাকি শ্বশুর বাড়ি? তখন অহনা বলে, কোথাও না। যখন মামা বলে, তাহলে তুমি কোথায় যাবে? তোমার কথা কিছু বুঝতে পারছি না। তখন অহনা বলে, মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, আমি কোথাও না কোথাও একটা ব্যবস্থা করে নেব। তখন মামা বলে, কি হয়েছে অহনা? অহনা বলে, আমার স্বামী আমার সাথে থাকতে চায় না, আমি তার সাথে জোর করে থাকতে চাই না, ও যেমন চাই আমি সেরকম বউ হতে। সতুমামা বলে, তুমি আই